वही मैं यहाँ पे इनकी मदद कर रहा हूँ, वरना मैं जाता, और मेरा घर थोड़ा सा दूर है यहाँ से। শুরু হয়ে গেছে ভারত পাকিস্তান যুদ্ধ। ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্ধুর অভিযানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ, পাকিস্তানের কোটলি এবং বাহলপুর সহ পাকিস্তানের মোট 9টি জায়গায় ভারত ক্রুজ মিসাইল দিয়ে হামলা করে। পাকিস্তান দাবি করছে তারা ভারতের লাইন অফ কন্ট্রোলের আশেপাশে কমপক্ষে 15টি স্ট্রাইক পরিচালনা করেছে। পাকিস্তান ইতিমধ্যেই ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করেছে। এর পাশাপাশি ভারতের একটি ড্রোনও ধ্বংস করেছে। এমনটাই দাবি করছে পাকিস্তানের মিডিয়া। তবে ভারত তো ভুলেও এটি তাদের টিভি চ্যানেলে দেখাবে না। এছাড়া পাকিস্তানের মিডিয়া বলছে যে তারা ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে। পাকিস্তান ভারতের 3টি রাফাল যুদ্ধবিমান, একটি SU-30 যুদ্ধবিমান এবং একটি MiG-29 যুদ্ধবিমান ধ্বংস করেছে। এই 3টি যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কারণে ভারতের মাথায় হাত। এই যুদ্ধবিমানগুলো ভারতীয় সীমান্তের কাছে ভূপাতিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভারতের যুদ্ধবিমানগুলো কিভাবে নিচে পড়ে আছে। বন্ধুরা, ভারত যে গর্ব করে থাকে তাদের রাফাল যুদ্ধবিমান নিয়ে, এই রাফাল যুদ্ধবিমান কিভাবে পড়ে আছে দেখুন। वही मैं यहाँ पे इनकी मदद कर रहा हूँ, वरना मैं जाता, और मेरा घर थोड़ा सा दूर है यहाँ से। ভারতের অধিকৃত কাশ্মীরের আওয়ান্টিপাড়া থেকে দক্ষিণ পশ্চিমে আনুমানিক 17 নটিক্যাল মাইল দূরত্বে এই রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়ে পড়ে আছে। ভারতের গর্ব রাফাল এখন ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছে। স্থানীয় লোকজন এটির ভিডিও করেছে এবং সেটি কিন্তু ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। পাকিস্তান মূলত তাদের F-16 যুদ্ধবিমান দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমানকে ধ্বংস করেছে। পাকিস্তান F-16 যুদ্ধবিমান থেকে মাঝারি পাল্লার ইয়ার টু ইয়ার মিসাইল দিয়ে এই রাফাল যুদ্ধবিমানের মাজা ভেঙে দিয়েছে। ভারত এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে ভারত আর ইসরায়েল তো একই রকম, তাদের হাজারো ক্ষতি হয়ে গেলেও তারা মিডিয়াতে একটা কথাও বলে না। কিন্তু শত্রুর একটা চুল ছিঁড়ে আনলে সেটা নিয়ে বলিউড সিনেমা তৈরি করে ফেলে। আপনারা তো জানেন কাশ্মীর সীমান্তে কিন্তু গোলাগুলি চলছে, আর্টিলারির গোলাবর্ষণ কিন্তু বেশ কয়েকদিন ধরেই চলছে। স্থানীয় বিভিন্ন সূত্র বলছে ভারতের 4 জন সেনা নিহত হয়েছে। ভারত পাকিস্তানে হামলা করে যে ভুলটা প্রথমে করেছে তারই জবাব দিচ্ছে পাকিস্তান। ভারত হামলা করার কয়েক ঘন্টা পরে পাকিস্তান কিন্তু উল্টো জবাব দেয়। পাকিস্তানের এই হামলায় কিন্তু ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে এবং 3টি যুদ্ধবিমান সহ একটি ড্রোনও ভূপাতিত হয়েছে। দেখুন বন্ধুরা, ভারত কিন্তু কোনোভাবে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে চায় না। ভারত কিন্তু ছোটখাটো হামলা করেই থেমে যায়। ভারত ভালো করেই জানে পাকিস্তানের সাথে মূল যুদ্ধে নামলে ভারতের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। ভারত পাকিস্তানকে ভয় পাওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। চলুন আমরা সংক্ষেপে জেনে আসি। বন্ধুরা, পাকিস্তান কোনো পরাশক্তি না হলেও বিশ্ব